দাবি রাখতে পারে, তাহলে কেন তার রাজ্যে পরিযায়ী শ্রমিকদের জন্য নিরাপত্তার জন্য তিনি চিঠি করবেন না, বা কেন তিনি প্রধানমন্ত্রীকে ব্যবস্থা নিতে বলবেন না? আমরা মনে করি যে তিনি এ ব্যাপারে ইচ্ছাকৃতভাবে তিনি চুপ করে আছেন। তাই আমরা ধিক্কার জানাই তার এই মানসিকতার জন্য। আমরা এরই প্রতিবাদে আমাদের এফআইটিউর সর্বভারতীয় প্রেসিডেন্ট শেখ সেলিম তিনি সারা ভারতবর্ষ জুড়ে এক ধর্মঘটের যে আয়োজন করা হয়েছে তাতে আমরা পূর্ণ সমর্থন জানিয়েছেন, যা 29টি শ্রম আইনকে একত্রিত করে একীভূত করে করার সরকারের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই ওয়েলফেয়ার পার্টি এফআইটিউ ওয়েলফেয়ার পার্টি যে শ্রমিক সংগঠন এফআইটিউ সে এর সাথে একমত যে এর প্রতিবাদে এই ধর্মঘট ডাকা হয়েছে, যে এতে শ্রমিকদের যে অধিকার তা লঙ্ঘিত হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই 29টি শ্রম আইন, এই আইনকে যখনই 4টি শ্রেণীতে একত্রিত করা হয়েছে তখন দেখা গেছে যে শ্রমিকদের যে অধিকার সেটা বঞ্চিত করা হচ্ছে, এবং বিভিন্ন যে বড় বড় কোম্পানিগুলো আছে বরং তাদের স্বার্থই সেখানে পূজিত হচ্ছে। তাই এই ফেডারেশন অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস এর প্রতিবাদ জানাচ্ছে এবং এই ধর্মঘটের আয়োজন করা হয়েছে। আচরণ এবং নিরাপদ কর্মপরিবেশ এবং মর্যাদাপূর্ণ কর্মসংস্থান সমস্ত জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। অর্থপূর্ণ সংলাপ এবং শ্রমিক অধিকারের প্রতি সরকারের অবহেলা যে মনোভাব সেটা মেনে নেওয়া যায় না। সমস্ত শ্রমিক ইউনিয়ন ও জনসাধারণকে এই ধর্মঘটে দলে দলে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে এবং অন্যায্য নীতিগত পরিবর্তনের বিরুদ্ধে তাদের আওয়াজ তোলার জন্য আহ্বান জানিয়েছে ফেডারেশন অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নসের পক্ষ থেকে। যে এই ধর্মঘট অবশ্যই আমরা সফল করব, সমস্ত শ্রমিকরা সফল করবে এবং সরকার অবশ্যই শ্রমিকদের স্বার্থে এগিয়ে আসবেন বলে আমরা আশাবাদী। 4টি শ্রম কোডের মধ্যে নিয়ে আসা হচ্ছে, তার বিরুদ্ধেই মূলত আমাদের যে ধর্মঘট, এই বিষয়ের বিস্তারিত বিষয়টা আমাদের কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য এবং রাজ্য এক্সিকিউটিভ কমিটির সদস্য আমাদের মাঠে ময়দানে থাকা শ্রমিক আন্দোলনের সঙ্গে অন্যতম যুক্ত শেখ মুজাফফর তিনি বলবেন। তো তার আগে আমরা এইটাকে একটু পাবলিশ করে নেব। আমরা ইতিপূর্বে শ্রমিকদের উপরে যে নির্যাতন তার প্রতিবাদে আমরা একটা পোস্টার ডেমো প্রতিবাদ করেছি, যেটা আমরা কলকাতা শ্রমিক দপ্তরে ডেপুটেশনের সময় করেছিলাম। তো সেম বিষয়, সেটা হচ্ছে যে পরিযায়ী শ্রমিকদের উপর জাতীয় ধর্মের ভিত্তিতে হেনস্থা ও নির্যাতনের বিরুদ্ধে জরুরি হস্তক্ষেপ ও ন্যায় বিচারের দাবিতে মুখ্যমন্ত্রীকে মেইল পাঠানো, এই মেইল কর্মসূচি আর আমরা আজকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করছি। তো পোস্টারটা উদ্বোধন করছি। এই মেইল কর্মসূচির মধ্য দিয়ে আমরা এটা বলতে চাইছি যে গোটা রাজ্যবাসী, দেশবাসী আজকে দিনের আলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি জাতি এবং ধর্ম জিজ্ঞেস করে জাতি বিদ্বেষ এবং ধর্ম বিদ্বেষকে সামনে রেখে বিদ্বেষ তৈরি করা হচ্ছে। প্রান্তিক শ্রমিক, কৃষক, মজদুরদের উপরে যে নির্যাতন চালানো হচ্ছে তারই বিরুদ্ধে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী বলা হয় মহামডি মানুষের সরকার, যার দায় রয়েছে, যে যা রাজ্য থেকে 25 থেকে 26 লক্ষ শ্রমিক বিভিন্ন রাজ্যে রয়েছে, এত নিষ্ঠুর নির্যাতন চলছে, অমানবিক আক্রমণ চলছে, শ্রমিকরা আক্রমণের ভয়ে তারা পালিয়ে চলে আসছে কাজ ছেড়ে, অথচ তিনি নিশ্চুপ। আমরা চাই গণহারে জনমানুষ তার কাছে মেল পাঠাক। আমরা আশা করব লক্ষ লক্ষ মেল তার কাছে যাবে এবং তার চেতনা ফিরবে, তিনি তার দায় বুঝতে পারবেন, তিনি পদক্ষেপ নেবেন। এই উদ্দেশ্যে আমাদের এই মেল কর্মসূচি।
সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে আমি আবারও ফেডারেশন অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের প্রেস কনফারেন্সের যে বিষয়গুলো ছিল তা আপনারা শুনেছেন। এর সঙ্গে সঙ্গে আরও একটা বড় বিষয় রয়েছে, বড় ইস্যু রয়েছে। আগামী 20 তারিখ সারা দেশ জুড়ে দেশের সমস্ত বেশিরভাগ শ্রমিক সংগঠন ঐক্যবদ্ধ হয়ে এক ধর্মঘটের ডাক দিয়েছে। সেই ধর্মঘটের সমর্থনে ফেডারেশন অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নও আজকে ওয়েস্ট বেঙ্গলেতে এই প্রেস কনফারেন্স আয়োজন করেছে। কেন্দ্রের মোদী সরকার যে 29টা শ্রম কোড বা শ্রম আইন ছিল, সেই 29টা শ্রম আইনকে ছোট করে 4টে শ্রম কোডে বা শ্রম আইন করার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন। তিনি বলছেন যে এই 4টে কী বা কেন করা হচ্ছে, যে শ্রম আইনকে সহজ করার জন্য এই আইন করা হচ্ছে, শ্রমিকদের বেশি বেশি কর্মসংস্থানের জন্য এটা করা হচ্ছে, সামাজিক সুরক্ষার জন্য এটা করা হচ্ছে, এবং বলছে যে শিল্পের আরও বিকাশ হবে এটা করা হচ্ছে। কিন্তু আমরা দেখেছি যে এই 4টে আইন যেটা আনছেন এবং 29টা আইনকে বাতিল করছেন, এতে এই 4টের কোনোটাই হবে না। এর পরিবর্তে আমরা বিশ্লেষণ করে বা দেখেছি আলোচনা করে যে শোষণ আরও বেশি বাড়বে, চুক্তিভিত্তিক কাজ বেশি বাড়বে, যেটা কন্ট্রাকচুয়াল আর কি, স্থায়ী কর্মস্থান যেগুলো আছে কর্মসংস্থান সেগুলোকে বাতিল করে দেবে। এটা সব কন্ট্রাকচুয়ালের দিকে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা চলছে, কেন্দ্রীয় সরকার এটা চালাচ্ছে। এটা অত্যন্ত দুর্বল চিন্তাভাবনা এবং দুর্বল মানসিকতার পরিচয়। গোটা দেশের যে শ্রম আইন আছে সেই শ্রম আইনকে শর্ট করে 4টে আইন করে শ্রমিকদেরকে একেবারে তলানিতে করে দিচ্ছে এবং মালিক পক্ষের দিকে দাঁড়াচ্ছে এই কেন্দ্রের সরকার, শ্রমিক বিরোধী সরকার। যারা শ্রমিকদেরকে, যারা সরকারিভাবে নিযুক্ত আছে তাদেরকে কন্ট্রাকচুয়ালে দিয়ে দিচ্ছে এবং এই মালিকদের লাভের পক্ষে দাঁড়াচ্ছেন। এর আগে ছিল কোনো কোম্পানিতে 100-র কম কর্মীদেরকে ছাঁটাই করতে হলে সরকারকে কোনো নোটিশ দিতে হতো না, সেটাকে বাড়িয়ে করেছে 300 জন করতে পারবে। অর্থাৎ যদি কোনো কারখানায় 300 শ্রমিক থাকে, বেশি শ্রমিক থাকে, তাহলে অনায়াসে সেই কারখানা থেকে শ্রমিকদেরকে ছাঁটাই করতে পারবে কারখানার মালিক। এটা এই শ্রম আইনেতে নিয়ে এসছে, যেটা শ্রমিকদের সম্পূর্ণ বিরোধী। তাই আমরা এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং জানাবো। এরপরে মহিলা চাকরিজীবীদের তাদের জন্য যে অন্তঃসত্ত্বাকালীন যে 12 সপ্তাহের ছুটি ছিল সেটাকে কমিয়ে 4 সপ্তাহ করেছে মাত্র, যেটা মহিলাদের জন্য কাজের জায়গায় অত্যন্ত অসুবিধার। এটা একটা অমানবিক। তাই এরই প্রতিবাদে আগামী 20 তারিখে যে বন্ধ রাখা হয়েছে, শ্রমিক সংগঠনগুলো বন্ধ রেখেছে, তার সমর্থনে আমরা আজকে এখানে প্রেস কনফারেন্স করছি। আমাদের যে কর্মসূচিগুলো ছিল সেই কর্মসূচিগুলো আমরা পালন করব ধীরে ধীরে। এর আগে আমাদের বক্তারাও যে কথাগুলো বলেছে, আমরা লেবার কমিশনে ডেপুটেশন করেছি, সিএমকে এবারে মেল করব, আমাদের একটা বস্তুনিষ্ঠ পুস্তিকা প্রকাশ করব। এভাবে আমরা এই শ্রম কোড বা যে 4টে কোড আনছে, 4টে আইন আনছে, এই আইনের বিরোধিতা করে যাব। ফেডারেশন অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ করবে এবং এই আইনের বিরুদ্ধে দাঁড়াবে। ধন্যবাদ। আমাদের এফআইটির রাজ্য সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য সেই পুস্তিকাটি আমরা এটাও আজকে আমরা একটু পাবলিশ করছি, আপনাদের হাতে পৌঁছে যাবে। ঠিক আছে? এই কথাটা একেবারে ঠিক, কিন্তু এই ভাষাটা আমাদের জন্য বলা বা আমরা পাবলিকলি এটা বলতে চাই না।
এটা যদি হতে থাকে মানুষের মনের মধ্যে এই চিন্তাটা অবশ্যই বাড়বে এবং একটা সময় হয়তো দেখা যাবে যে গোটা দেশ খণ্ড খণ্ড ভাগে বিভক্ত হয়ে যেতে পারে। তাই আমরা এ ব্যাপারে মন্তব্য করতে চাইছি না। অবশ্যই এই জিনিসটা খারাপ, জাতি ধর্ম ভাষা এ ব্যাপারে ভাগাভাগি করা অত্যন্ত খারাপ দিক, এটা দেশভাগের চক্রান্ত হয়ে যেতে পারে। তাই আমরা এই ব্যাপারটা স্টপ করছি। যদি শ্রমিকরা মনে করেন যে সফল হবে, যদি মনে করেন যে এই কোর্টগুলো বা এই আইনগুলো শ্রমিক বিরোধী, তারা ময়দানে নামে, তাহলে সফল হবে। কিন্তু আমরা আমাদের প্রচেষ্টা তো চালিয়ে যাব। আমরা জনগণকে, আমরা শ্রমিকদেরকে এটা জানাবো যে এটা শ্রমিক বিরোধী। কারণ এই মোদী সরকার যে 4টে আইনের কথা বলেছে, এটাতে পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে সেই মানুষটা যে দেশের সমস্ত সম্পদগুলো, নামি দামি সম্পদগুলো, কখনো রেল, কখনো তেল, কখনো বিমান, কখনো প্ল্যাটফর্ম পর্যন্ত বিক্রি করে দিয়েছে, সেই লোকটা আজকে, সেই মানুষটি আজকে শ্রম আইনকে নিয়ে আসছে শ্রমিকদের ভালোর জন্য। অ্যাকচুয়াল তা নয়। এই যে কোর্টটা নিয়ে আসছে, এই কোর্টটায় মালিক পক্ষের পাশে দাঁড়ানোর জন্য তিনি চেষ্টা করছেন এবং শ্রমিকদেরকে একেবারে তলানিতে ফেলে দেওয়ার চেষ্টা করছেন। এবং এই আইনের দ্বারা মালিক পক্ষই লাভবান হবে, শ্রমিক পক্ষরা কখনো লাভবান হবে না। এই আইনে স্থায়ী কর্মসংস্থান মুছে যাবে, এই আইনে কন্ট্রাকচুয়াল লেবার বেড়ে যাবে। আর এই কন্ট্রাকচুয়াল লেবার বাড়ানোর জন্য যাদের পিএফ থাকবে না, যাদের ইএসআই থাকবে না, অসংগঠিত ক্ষেত্রের মতো এই শ্রমিকগুলো হয়ে যাবে। ফলে এটা শ্রমিকদের জন্য অত্যন্ত ক্ষতিকর। আপনি হয়তো এটা দেখেননি, ফেডারেশন অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন একা এই ধর্মঘটটা ডাকেনি। গোটা দেশের যে ট্রেড ইউনিয়নগুলোর যৌথ সমন্বয় কমিটি এই ধর্মঘটটা ডেকেছে। ফেডারেশন অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে। বামপন্থী আছে, আপনার কংগ্রেস জায়গায় এটা শোনা গিয়েছে বা কিছু প্রেস বিবৃতিতে এসেছে, তৃণমূলেরও শ্রমিক সংগঠন এই ধর্মঘটের সঙ্গে কোনো কোনো জায়গায় সমর্থন জানিয়েছে। তারা হয়তো ময়দানে নামবে না, পূর্ণ সমর্থন নাই হয়তো। বিজেপি বাদে বাকি সমস্ত সংগঠনের ট্রেড ইউনিয়নগুলো এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে, তা আমার জানা মতে। ভারত পাকিস্তান যুদ্ধ আর যুদ্ধবিরতি যুদ্ধের পক্ষে মোটেই ভালো নয়, সওয়াল নয়। যুদ্ধ অবশ্যই মানুষের কল্যাণ করতে পারে না, ক্ষতি করে। যুদ্ধবিরতি হয়ে দ্বিপাক্ষিক চুক্তির মধ্যে বা আলোচনার মধ্যে যদি সমস্যার সমাধান করা যায়, আমরা সেটার পক্ষে। এটা এর আমাদের হুগলির রেজিস্ট্রার এটার জন্য আমরা লিখেছিলাম বা দাবি করেছিলাম অবিলম্বে তাকে ফিরিয়ে আনা হোক, এই প্রচেষ্টা চালানো হোক। তা ফিরে এসেছেন, এর জন্য আমরা অত্যন্ত খুশি এবং তাকে অভিনন্দন জানাই। বিষয়টা নিয়ে এখন কিছু দেখছি না, বিস্তারিত বলবো। ঠিক আছে।